আজকে কি কারণে কি দাবি নিয়ে আসা হয়েছে? আমরা আগে এসেছিলাম, আপনারা জানেন। আমরা হচ্ছে আইটিসিআরপি। আমরা আজকে ওই যে আগের দিনে আমরা ডেপুটেশন জমা দিয়েছিলাম, সেই ডেপুটেশনের কপি নিয়েই আমরা স্যারের সাথে কথা বললাম। পিডিএ কি স্যার জানো উনি? এডিএম স্যার সরি, উনি হচ্ছেন এডিএম স্যার। ওনার সাথে কথা বললাম, আমাদের সবকিছু বক্তব্য রাখলাম। বিষয়টা হচ্ছে যে এখন যেমন ভাবে মানে জব কার্ডের ইকেওয়াইসি হচ্ছে, সেরকমই প্রত্যেকটি মানে আমাদের যে এসএইচজি মেম্বার আছে তাদের যাদের কোড হয়ে গেছে তাদের সকলের ইকেওয়াইসি হচ্ছে। তো সেই ইকেওয়াইসি গুলো আমাদেরকে মাত্র 2-3 দিন আগে জানানো হয়েছে যে করতে হবে, এবং সেগুলো করতে গেলে তাদের আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। তো সেই ইকেওয়াইসি গুলো আমাদেরকে মাত্র 2-3 দিন আগে জানানো হয়েছে যে করতে হবে, এবং সেগুলো করতে গেলে তাদের বাড়ি বাড়ি আমাদেরকে যেতে হচ্ছে, এবং তার পরিপ্রেক্ষিতে কোনো পারিশ্রমিকের কথা জানানোই হয়নি গো। তো সেই কারণের জন্য আমরা এসেছি। ওনারা বলেছেন যে 3 টাকা দেবেন একটা মেম্বার পিছু। আর আমরা ওনাদের কাছে রেখেছি যে যেমন আশাকর্মীরা করে, ওনারা তো একটা স্যালারি পান, আমরা তো কোনো স্যালারি পাচ্ছি না, 3 টাকাটাই শুধু পাবো। তো 3 টাকা একটা দলের কাছে যেতে গেলে 300 টাকা খরচ হয়ে যাচ্ছে। তো সেই 300 টাকাটা যাতে খরচ না হয়, ওটা যেন আমাদেরকে বিল হিসেবে দেওয়া হয়, সেটার জন্য আমরা বলেছি। উনি বলেছেন দেখবেন। আর এটা ছাড়াও আমাদের বিলের কিছু প্রবলেম ছিল, যেমন হচ্ছে কোনো জেলার বিল হচ্ছে, কোনো জেলার বিল হচ্ছে না। একটু জেলা না, হ্যাঁ জেলাও তো এখানে ইনভলভ আছেই। মানে কোনো ব্লকের কোনো ভিপিআরপি বিল দিচ্ছে, কোনো ব্লকে দিচ্ছে না, কোনো জায়গায় আজীবিকা ক্লিয়ার, কোনো জায়গায় না। তো এই সব বিষয়গুলো আমরা একটু স্যারের কাছে জানিয়েছি। আর কিছু কিছু বিষয় যেমন হচ্ছে আমাদের এসআইআর এ যে ট্রাইব্যুনালের মেয়েগুলো আছে, ব্লক থেকে পরিষ্কার ট্রাইব্যুনালের মেয়েদেরকে বাদ দিয়ে দেওয়া হয়ে গেছিল। কারণ ব্লকের কাছে রিকোয়েস্ট করেছি, তারা বলছে না জেলা থেকে এগুলো সাপোর্ট করছে না, যাও তোমরা গিয়ে দেখে এসো, জিজ্ঞাসা করে এসো। তো আমরা সেই জিজ্ঞাসাটা নিয়েই এসেছিলাম। উনি বলেছেন না, ট্রাইব্যুনালে যতক্ষণ মেয়েরা আছে ততক্ষণ কাজ করবে, তাদের বিলিং হবে, টাকা পয়সা দেবে, কিন্তু যারা ডিলিট হয়ে গেছে অ্যাকচুয়ালি তাদের কিন্তু এটা হবে না, মানে তারা আর কাজ করতে পারবে না। তিনি তো ওই দেশের নাগরিক না, মানে ভারতের তো নাগরিক থাকছেন না, তাই হবে না। তো এইগুলো আমাদের বক্তব্য ছিল। আর আগের বার যখন এসেছিলাম আমাদের যা যা বক্তব্য ছিল সেগুলো হচ্ছে আমাদের নিজস্ব অ্যাকাউন্টে পেমেন্ট, স্থায়িত্বকরণ, বা আমাদের প্রত্যেক মাসে একটা অনারিয়ামের ব্যবস্থা, এবং তার সাথে সাথে হচ্ছে আমাদের যে অর্ডার কপিগুলো আসে সেখানে শুধু পোর্টালের নাম ইউজ করা হয় যে অমুক পোর্টালের মেয়েরা কাজ করো, কিন্তু আমাদের যেন আইটিসিআরপিদের নাম উল্লেখ করা হয় সেটা আমরা রিকোয়েস্ট করেছি, বা আমাদের জানানো হচ্ছে। এই হচ্ছে আমাদের দাবি ছিল, এবং নিজ অ্যাকাউন্টে পেমেন্ট এগুলো ছিল। তো সেইগুলো আমাদের দাবিগুলো আছে, সেগুলো আমাদের এখনো কিছুই মেটানো হয়নি। তো নেক্সট টাইম ওনারা বলছেন যে লোকসে যা যা কাজ আসবে সবকিছুই আমাদের অ্যাকাউন্টে পেমেন্ট করা হবে। তো এই আমাদের আজকের বিষয়বস্তু ছিল। আর মোটামুটি স্যারের সাথে কথা বলে মনে হয়েছে যে আমরা যেগুলো ব্লক থেকে জানতে পারি আর সবটা সঠিক না। ডিআরডিসি অনেক আগে থাকতে সবকিছু কাজ জানিয়ে দেয়, যেগুলো আমাদের কাজ অবধি পৌঁছায় না। অনেকটাই আমাদেরকে মানে কষ্টের মধ্যে কাজ করতে হয়, রাত জেগে কাজ করতে হয়, সেগুলো কিন্তু ডিআরডিসি ব্লককে আগে থাকতেই জানিয়ে দেয়। সেই কারণের জন্য উনি একটা সলিউশনও করেছেন যে আমাদের যিনি বুড়োজো স্যার আছেন, সুমন স্যার আছেন, ওনাদের দুজনাকে বলেছেন যে ব্লকের প্রত্যেকটা যে গ্রুপগুলো আছে সেখানে অ্যাড হওয়ার জন্য। তো দেখা যাক স্যাররা কি করেন। আর বিলের বিষয়টা নিয়ে আমরা একটু ভেতরে কথা বলবো। কার কি বিল আছে এরকম পার্টিকুলার তো বলা যাচ্ছে না, সব ব্লকের আলাদা আলাদা বিল। আমার নাম হচ্ছে পূজা মণ্ডল পাল, আমি একজন আইটিসিআরপি। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আলুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না।
আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকিটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকিট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকিট রাইস, বাংলার নিজের চাল।